আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়। এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। মন যেতে চাই না চাই। আর এর মজলিসে যারা হাজি আছেন আপনারাই বুঝতে পারছেন যে ইব্রাহিম আর ইসমাইলের ঘটনাটা কি, কোথায় কি হয়েছিল। আপনারা যখন মদিনায় যাবেন তখন এইসব ঘটনাগুলো আপনাদের মনে পড়ে যাবে যে মিনা মুজদালিফায় যেখানে কুরবানি দিতে হয় সেখানে সব হাজিদের কুরবানি দিতে হয়। সেই মদিনায় আমাদের মন চাই না চাই যেতে, চাই তো। তাহলে আমার সাথে সেই নবীকে ডাকুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রোজরে ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনায়। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমার ছাড়া রইতে পারি নাই। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রোজরে ইয়া হাবিবাল্লাহ। নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদের সাথে, আপনি এসে হাতে ধরে, আপনি এসে হাতে ধরে নিয়ে যেও জান্নাতে। ভরসা মোদের তুমি আমাদের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নবী ইসমাইল আলাইহিস সালাম আর নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ইসমাইল বলেন, আব্বুজান আমার তৃতীয় নম্বর কথা হলো, ও আব্বুজান আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, আপনি কি করে আমাকে কুরবানি করবেন? কুরবানি করার সময় আপনার দৃষ্টি নজর যদি আমার মুখের দিকে পড়ে কি করে আপনি সইবেন? আপনি এই বিরাট পরীক্ষায় পাস করতে পারবেন না। ও আব্বুজান তাই আপনার কাছে বলবো, আপনার চোখে আপনি রুমাল দিয়ে বেঁধে নেবেন যাতে করে আমাকে আপনি না দেখতে পান। সব কিছু বলা কমপ্লিট হয়ে গেল। এবারে ইসমাইলকে কুরবানি দেবেন দ্বীপ প্রহরের সময়। সূর্য যখন মাথার উপরে আছে, ইসমাইল আলাইহিস সালাম এবারে জমিনে শুয়ে পড়লেন। আহারে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ধারাওয়ালা ছুরিটা বার করে ইসমাইলের গলায় ধরেছে। ইসমাইলের গলায় যখন ধরেছে বারবার বারবার ছুরি চালায় কিন্তু কাটে না, জবাই হয় না, কুরবানি হয় না। জবাই করার সময় জবাই হয়ে গেলে একটা আওয়াজ হয়, সেটাও হচ্ছে না। চকি থেকে পর্দাটা সরিয়ে নিলেন, দেখলেন কি ব্যাপার,
কেন গলা কাটলো না? ছুরিটা টান মেরে ফেল দিলেন। মনে করছেন ছুরিতে ধার নেই, ছুরিটা গিয়ে একটা পাথরে বসে গেছে। আবার ছুরিটা নিয়ে আসলেন। হযরত ইসমাঈল আব্বুজানকে ডেকে বলেন, আব্বুজান আপনার ছুরিতে মনে হয় ধার নাই, আপনি একটু ধার পরীক্ষা করে নেন। এবারে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি পোষ চালান, আপনি ছুরি চালান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার ইসমাঈলকে শুইয়ে দিয়ে আবার তার গলায় ছুরি চালাবেন। তিনি ছুরি চালাবেন, কিন্তু না, এবারও কাটলো না। ইব্রাহিম সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। ইসমাঈল বলতে লাগলেন, আব্বুজান মনে হয় আপনি ছুরি ওজন করে চালাচ্ছেন, ধার পিঠটা ওপরে দিয়েছেন, এই জন্য আমার গলা কাটছে না। আপনি একটু সুযোগ করে সুন্দর করে ধরে নেন, তারপরে জবাই করুন। ও ছেলেরা, ও যুবক জনেরা, মা বোনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কুদরতি নজর দিয়ে দেখছিলেন ইব্রাহিম নবীর তার কত সাহস, আর ইসমাঈল তার কত ধৈর্য। আজকের আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে দেখছেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবারে কাঁদেন, হায় মাবুদ গো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীকে আপনি এত বড় পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে আমরা দোয়া চাই, আপনার খলিল, আপনার দোস্ত, আপনার বন্ধু ইসমাঈলকে কুরবানি করে আল্লাহ, ও কুরবানি কবুল করে নিয়ে ইসমাঈলকে ফিরিয়ে দাও। আল্লাহ ইসমাঈলের গলায় যেন ছুরি না বসে যায়। রহমতের ফেরেশতারা তারা আশ্চর্য হয়ে তারা এমন করে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন। আমার আল্লাহ পাক তাদের দোয়া মঞ্জুর করে নিলেন। আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিলকে ডেকে বললেন, জিবরিল আর দেরি করো না, জান্নাতের ভিতর একটা দুম্বা আছে যে 40টা বছর সে এমন করে জান্নাতে ঘুরে ঘুরে আর গাছের পাতা তুরুতা পাতা নাতা খেয়ে বড় হয়েছে, আহারে তাকে নিয়ে যাও আমার ইব্রাহিম আহারে কুরবানি করার জন্যে, আমার খুশি করার জন্যে ইসমাঈলকে কুরবানি করে। এ জিবরিল দেরি করো না, ওই ইসমাঈলকে সরিয়ে দিয়ে আর ওই দুম্বাটা ছুরির নিচেই তাকে শুইয়ে দাও। আমার ইব্রাহিম যেন না বুঝতে পারে, আমার নবী যেন না বুঝতে পারে। হযরত জিবরিল ওই দিন এত গতিতে এসেছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার বুকে তিনি দ্রুত কয়েকবার এসেছিলেন, তার ভিতরে একবার তিনি এত জোরে এত স্পিরিটে তিনি দুনিয়ার বুকে এসেছিলেন। ওই দুম্বাটা নিয়ে ইসমাঈলকে ওখান থেকে সরিয়ে দিয়ে দুম্বাটা ছবি দিলেন। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার তরবারিটা আহারে এমন করে বসিয়ে দিলেন, এমন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এমন করে ছুরি টানতে শুরু করলেন। যেই না ছুরি টেনেছেন, তা পশু জবাই করলে যেমন আওয়াজ হয় সেই রকম আওয়াজ হয়েছে। হযরত
ইব্রাহিম চিন্তা করে নিলে আমার কলেজার টুকরা সন্তান ইসমাইল কুরবানি হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে কুরবানি করে, কিন্তু তিনি তো কুরবানি করেছেন দুম্বা জানেন না। তিনি চোখ থেকে পর্দাটা সরালেন, আর যেটা দিয়ে চোখ আটকে রেখেছে রুমাল, রুমালটা একেবারে ছেড়ে নিলেন। আর দেখতে থাকলেন না না না, আমার শরীর নিচে আমার পুত্র ইসমাইল জবাই হয়নি, একটা দুম্বা জবাই হয়েছে। চতুর্দিকে ওই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে তরবারি চালিয়েছিলেন, এই আওয়াজ চতুর্দিক থেকে ভেসে ভেসে আছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসে। ইব্রাহিম সাল্লাম ডান দিকে ফিরে দেখলেন আমার সন্তান ইসমাইল, আর আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার ছেলে, আর ফেরেশতা জিবরিল মুস্কি মুস্কি হাসছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বন্ধু, ওরে আমার দোস্ত, ও ইব্রাহিম তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক দেখছিলাম আমার চাইতে তোমার সন্তানকে কি বেশি মহব্বত করো, বেশি 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 স্মরণ করো, তাই আমি আল্লাহ পাক পরীক্ষা নিলাম। এই আমার দোস্ত বন্ধুরে, তুমি শুনে রেখে দাও, আমার পরীক্ষায় তুমি পাস করে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত হলে, খুশি হলে, ওই জায়গায় দাঁড়িয়ে 4 রাকাত শুকরিয়া স্বরূপ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ক রাকাত? 4 রাকাত। তখন দ্বীপ্রহরের সময় সূর্য মাথার উপরে ওই 4 রাকাত নামাজটা তিনি আদায় করেছিলেন। ওই নামাজটা ছিল আজকে যে আমরা জোহরের নামাজ আদায় করি, সেই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটা আল্লাহ পাক দেখে এত সন্তুষ্ট হয়েছিলেন, হে নবী আপনার জন্য আর আপনার উম্মতদের জন্য আমি ওই নামাজ পড়ার জন্য হুকুম করে দিলাম। একটু জোরে হবে না? ওই 4 রাকাত নামাজটাই আজকের আল্লাহ পাক আমাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিয়েছে। একটু মহব্বত করে হবে না? এইভাবে 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী পড়েছিলেন। কজন? 5 জন নবী। সবটা বলতে পারবো না, একটা বলি। আমরা যে আসরের 4 রাকাত নামাজ পড়ি, আসরের 4 রাকাত, এটা তো 3 রাকাত হতে পারত। ফজরের 2 রাকাত হলো, মাগরিবের 3 রাকাত হলো, জোহরের 4 রাকাত হলো, তো আসরের 4 রাকাত। এই আসরের 4 রাকাত তো একটু 19-20 হতে পারত, হয়নি কেন? ভাইরা আমার, 4টে বিপদ থেকে, 4টে পরীক্ষা থেকে একজন নবী পরীক্ষায় পাশ করেছিলেন। তিনি হলেন হযরত নবী ইউনুস আলাইহিস সালাম। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তিনি 40 দিন মাছের পেটে ছিলেন। কদিন? 40 দিন। এই 40 দিন মাছের পেটে থাকার পরে তিনি মাছের পেটে আল্লাহ পাকের ইবাদত থেকে সরে থাকেননি, সর্বদাই আল্লাহর ইবাদত বান্দিগি করেছেন। করার পরে আল্লাহ পাক নির্দিষ্ট টাইমে, ইতিহাস অনেক লম্বা, নির্দিষ্ট টাইমে আল্লাহ পাক সেই ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পাক মুক্তি করেছিলেন। একটা পাড়ের গায়ে এমন করে উগরে দিয়েছিল, সেখানেই তিনি ছিলেন এবং পরস্পর দেখা গেল তার স্ত্রী ও 2 সন্তান যে তারা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সাগর পাড়ি দেওয়ার সময়, নদী পাড়ি দেওয়ার সময় যে সন্তানগুলো ভেসে গিয়েছিল, একটা ছেলেকে বাঘে টেনে নিয়ে গিয়েছিল, ওনার স্ত্রীকে ঢেউয়ে ঢেউয়ে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু ওই সময়ে আল্লাহ পাক একটা সময়ে
ওই সন্তান দুজনকে আর স্ত্রীকে ওনার সামনে আল্লাহ পাক হাজির করে দিয়েছিলেন। এই জন্য ওই সময়টা ছিল আসরের ওয়াক্তে। ভাইরা আমার, তিনি এই দৃশ্যগুলো দেখে খুব সন্তুষ্ট হয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তো ইব্রাহিম খলিলুল্লাহর এই যে বিরাট পরীক্ষা আল্লাহ পাক করলেন, পরীক্ষায় পাশ করলেন, আজকের সেই রীতিনীতি আজকের আমাদের কাছে হাজির। সেটা হলো সামনেই আসছে আপনার কুরবানির মাস। কথা ঠিক কিনা ভাইরা? শুনে রেখে দেন, যারা সাহেবেন নেশাব আমার নবী জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা কুরবানিতে থাকবেন বনি আদমের এত বড় একটা সৎ কাজ, এত বড় একটা ভালো কাজ। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, একটা গরুতে 7 জন ভাগিদার থাকে। ওই 7 জন আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে যখন তারা থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওই কুরবানিতে যখন থাকে, গোশ খাবার লোভে না, কতটা গোশ হবে এটা কোনো চিন্তা না, আল্লাহ পাকের খুশি করার জন্য 7 জন ভাগিদার হালাল রোজগার থেকে যারা ওই 7টা ভাগিদার তারা রয়েছে, আমার নবী জানিয়ে দিয়েছে ওই 7টা ভাগিদার ওই গরুর নিকটবর্তী থাকবে। ওদের মধ্যে যদি কেউ জানে পারে কুরবানি করতে খুব ভালো, যদি না পারে কাউকে এনে কুরবানি করবে। আমার নবী জানিয়েছে, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, ওই কুরবানির পশুর গলায় যখন ছুরি চালানো হবে, আর ওই ছুরি যখন চালাবে ওই রক্ত মাটিতে পড়ার আগে 7 জন ভাগিদারের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবে। রক্ত মাটিতে পড়ার আগে তাদের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে হবে না? আমার নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম এই কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কতটা 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 নিয়ামত তুলো, এমন করে আল্লাহ পাকের দরবারে এই কুরবানিটা কতটা মহব্বতের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিদের জন্য রেখেছেন কত নেকি। আমার নবী জানিয়ে দিয়েছেন, একটা প্রাণী যখন কুরবানি করা হয় ওর গায়ে যতটা লোম থাকে, পশম থাকে, একটা একটা পশমে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে নেকি রেখেছে। আর এই নেকিগুলো ওই 7টা ভাগীদার ওদের আমলনামায় আল্লাহ পাক বসিয়ে দেয়। তাই নবী বলেছেন, তোমরা ভালো হিষ্টপিষ্ট গায়ে গোতরে এমন প্রাণী দেখে কুরবানি দাও। খোড়া, ন্যাংরা, কান কাটা এগুলো চলবে না। ভালো জন্তু কুরবানি দাও। দিলে কি হবে? হাসরের মাঠে যদি আপনার নেকি কম হয়ে যায়, যদি নেকি কম হয়ে যায়, এই কুরবানির পশুর তার হাড়, তার আপনার খুর, তার লোম, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এসে আপনার পাল্লায় এসে হাজির হয়ে যাবে। নেকির পাল্লাটা ভারী করে তোমাকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে হবে না? খুব বরকতপূর্ণ, খুব সওয়াবের কাজ এটা। তাই আমি বলবো আপনার সবাই বকরাই থাকবেন, কারণ এটা চেয়েছিল শয়তান যাতে ইব্রাহিম যদি এই কাজটা করে ফেলে এটা বিরাট নেকি হয়ে যাবে আদম সন্তানের, আমি চাইলে, তাই বাধা দিয়েছিল। সবাই থাকবেন। আসুন ভাইরা আমার, আমি ওয়াজ একটুখান ঘুরিয়ে দেই। আমার ভাইয়ের উদ্দেশ্য ছিল একটা, যে ভাই একটু বিশ্বনবীর মা
আমেনার একটু ওয়াজ করবে, একটু সামান্য করব, টাইম প্রায় শেষ। আবার একটু সামান্য একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি ছিলেন এতিম, কথা ঠিক কিনা? মায়ের গর্ভে যখন 6 মাস তিনি তার আব্বাজানকে হারিয়েছেন, 6 বছরে বিশ্বনবী আম্মাজানকে হারিয়েছে, কথা ঠিক কিনা? এতিম নবী। এই জন্য আমি একটা গজল লিখেছি, এতিম নবী গরিব নবী এলেন আমিনার কোলে, মা আমিনার ভাঙা ঘরে নূরের আলো জেলে, সবার সেরা নবী গো মোদের এলেন সবার পরে, মায়া মিনার ভাঙা ঘরে নূরের আলো জেলে। কারণ নবী হলেন এতিম, কথা ঠিক কিনা? বিশ্বনবী যখন মায়ের কোলে এসেছেন, ভাই মক্কা মদিনাটার রীতিনীতি ছিল যে কুরাইশ বংশে যত মহিলাদের বাচ্চা হবে অন্য শহরের মানুষ এসে তাদেরকে নিয়ে যাবে, কিন্তু আমেনা গরিব বলে তার এতিম বাচ্চাকে কোলে রেখেছে বলে কেউ আসছে না। কারণ বড় লোক বা গেরস্থ লোকের ছেলে মেয়েদের মানুষ করে দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, কিন্তু আমিনার কাছে কেউ আসছে না। তাই আমিনা কি বলছে, বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কাঁদতেছে, আহা যদি তোর আব্বা বেঁচে থাকতো আজকের এই কষ্ট হতো। কি বলছে দেখেন, পিতা তোমার নাই ছেলে, আসি গো তোমার মাতা, সুখে দুঃখে কাটাবো হরে তোমার পিতার বাসায়। মনে বড় কষ্ট, মনে বড় বেদনা, কে আসবে আমার সন্তানকে একটু মানুষ করে দিবে? কেউ আসে না, আসে না। আমেনা ওই আপনার কুঠিরে বসে বসে কাঁদে। আহারে মহিলারা দূর থেকে দেখে আর চলে যায়। ও ছেলেরা, ও মা বোনেরা, আমি বিস্তার করে বলবো না, কিন্তু দেখা গেল আপনার শেষের দিকে হালিমা তো সাদিয়া এসেছে। উনি দ্রুত গতিতে আসতে পারেননি, তার উটনি একটু দুর্বল ছিল। সবার আগে একসাথে সবাই বার হয়েছিল একটা কাফেলা, তার ভিতরে হালিমা ছিল, কিন্তু হালিমার ঘোড়া দুর্বল বলে আসতে পারেনি। তাই তারা আগে এসে আগে আগে সন্তানগুলো নিয়ে চলে গেছে। হালিমা কোনো কথা না বলে স্বামীর সাথে পরামর্শ করলেন, ও স্বামী, আমি ঘুরে ঘুরে দেখলাম কোনো সন্তান আর নাই, তবে শোনো, একেবারে খালি হাতে না গিয়ে ওই যে একটা কুঠিরি দেখা যায়, ওই কুঠিরে একটা এতিম বাচ্চা আছে, যদি আপনি অনুমতি দেন ওই বাচ্চাকে নিয়ে আমি মানুষ করে দেব। স্বামীর কাছে পরামর্শ লেছে। এখন স্বামী বলছে, যাও হালিমা, আমি তোমাকে হুকুম করলাম, তুমি ওই শিশু বাচ্চাকে
তুমি নিয়ে এসো। একেবারে খালি হাতে না গিয়ে এতিম বাচ্চা একটু মানুষ করে দেবানি। হালিমা চলে আসলেন, আমার বিশ্ব নবীর কুঠিরে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর মা আমিনা কাঁদে, আমিনা চোখের পানি ফেলায়, আমিনা কেঁদে কেঁদে বলে, ও বুঝা কেউ আমার সামনে আসলো না, বলো তুমি কেন আমার সামনে দাঁড়িয়েছ? হালিমা বলে, আমিনা কেঁদো না, তোমার সন্তানকে কেউ মানুষ করে দেবে না বলে কি মানুষ হবে না? আমি এসেছি তোমার সন্তানকে আমি নিয়ে যাব, তোমার সন্তানকে আমি বড় করে তোমার হাতে আবার তুলে দেব। আমিনা কেঁদে বললেন, বুঝান আমার সন্তানকে আপনি নিয়ে যাবেন, তবে আমি টাকা পয়সা বিরাট অর্থ বলো কিছু দিতে পারবো না, কারণ তুমি কি জানো না আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। আজকে আমি এতিম বলে, আমার সন্তান এতিম বলে কেউ আমার গিরিয়ে আসে না, কেউ আমার সাথে কথা বলে না, আমার সন্তানকে মানুষ করে দেবে বলে কেউ একটু আসে না। আমিনা কেঁদে কেঁদে যারা হয়ে যায়, আর এমন কথা যখন বলে, হালিমা ডেকে বলে, আমিনা তুমি কেঁদো না, আমিনা তুমি চোখের পানি ফেলো না, তোমার সন্তানকে আমার কোলে দাও, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। হালিমা তো সাদিয়া যখন এই কথা বললে, হালিমা ডেকে বললে, হালিমার কথা শুনে আমিনা ডেকে বললেন, হালিমা আমার সন্তানকে আপনি নিয়ে যাবেন, তবে শোনে আমার এই সন্তানের আব্বা বলো দুনিয়ায় বেঁচে নাই, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার সন্তানকে মানুষ করে তুমি দেবে, টাকা পয়সা অর্থবিত্ত বলো আমি বেশি কিছু দিতে পারবো না। হালিমা তো সাদিয়া বিশ্ব নবীকে এমন করে কোলে করে নিয়ে যায়। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে যখন হালিমা বিশ্ব নবীকে কোলে করে নিয়ে যায়, হালিমা একেবারে নিস্তব্ধ ঠান্ডা, একেবারে নড়ে না চড়ে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আমিনা ডেকে বলছে, হালিমা ব্যাপারটা কি? বলছে, তুমি কি সন্তান আমার কোলে দিলে বলো, কি সন্তান দিয়েছ? আমি পৃথিবীতে এত সন্তান কোলে নিয়েছি, কিন্তু তোমার সন্তানের মতন না। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমি কোলে নেওয়ার পরে আমার যেটা কষ্ট ভাব লাগতেছিল, সেই কষ্ট আর আমার নেই। আমার মনের ভিতরে একটা শান্তি আর শান্তি বিরাজমান করছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, আমার বিশ্ব নবী হালিমার কোলে আমিনা আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার সন্তানকে একটু কোলে দাও, আমি শেষবারের মতো একটু চুমো দেই। আম্মা জান আমিনা ঝরঝর ঝরঝর করে কাঁদে, আমিনা চোখের পানি ফেলায়। হালিমা ডেকে বললেন, আমিনা ও আমিনা তুমি আর চেও না, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আমিনা ওই সময় ডেকে বলেন, হালিমা তুমি শুনে রাখো, আমার সন্তানের অনেক নিদর্শন আছে, আমি একটা একটা করে যদি বলি সময় পার হয়ে যাবে, আমি ফুরাতে পারবো না। তবে শুনে রাখো, আমি আমিনা আমার সন্তানকে পেটে রাখার পরে আমি 6 মাস থেকে শুধু স্বপ্ন দেখতাম, আমার সন্তানের ব্যাপারে কে যেন এসে বলতো, ও আমিনা তুমি শুনে রাখো, ও আমিনা তুমি জেনে রাখো, তোমার সন্তানের মতো সন্তান দুনিয়ায় আর কেহ না। এইরকম আশ্চর্যজনক আমি স্বপ্ন আমি দেখতাম। শুধু তাই না, আমাকে এসে বলতো, তোমার সন্তান যদি দুনিয়ায় না আসতো, কুল কায়নাত কিছুই আল্লাহ পাক বানাতেন না। একটু জোরে হবে না?
আমার ছেলের অনেক নিদর্শন, অনেক স্বপ্ন আমি দেখেছি, তাই একটাই কথা, আমার সন্তানকে আপনি নিয়ে যাচ্ছেন, আমার সন্তানের জন্য মনে কষ্ট দেবেন না। আমার সন্তান মুহাম্মদ তুমি নিয়ে যাবে, তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে। ও হালিমা, আমার সন্তানের যেন কষ্ট দিও না। আমার সন্তান যদি কোনোদিন বলে আর আব্বাজান যদি বেঁচে থাকতো আমি এত কষ্ট পাইতাম না, কারণ আমার সন্তানের আমি কষ্ট দিতে চাই না, তাই আপনার হাতে আমি তুলে দিলাম। ও হালিমা, তুমি শুনে রাখো, আমার সন্তানকে তুমি মানুষ করিয়ে দিও। হালিমাতুস সাদিয়া আমার বিশ্ব নবীকে কুলি করে নিয়ে সর্বপ্রথমে ডান স্তনের দুধটা খাইয়েছিলেন, ডান স্তনটা ধরিয়ে দিলেন, আমার বিশ্ব নবী টেনে দুধ পান করতে থাকলেন। হালিমা আবার ঘুরিয়ে যেন বাম দিকে যখন বাম স্তনটা ধরিয়ে দিলেন, আমার নবী মুখ বন্ধ করে রইলেন। আমার নবী খাইলেন না, আমার নবী পান করলেন না। কেন কেন? আমার বিশ্ব নবী জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, না না না, আমি দুনিয়ার বুকে আমি গিয়েছি, আমি মানুষের হক মারতে যাইনি, মানুষের হক গুণ বুঝিয়ে দিতে এসেছি। আমার নবী আমার হাবিবুল্লাহ হালিমার কোলে ছিলেন, হালিমার দুধ পান করবেন, কিন্তু না না, হালিমার আরেকটা সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। তাহলে আমার নবী যদি, আমার বিশ্ব নবী যদি দুই স্তনের দুধ পান করে নেন, ওই আব্দুল্লাহর হক ফাঁকি দেওয়া হবে। কথা ঠিক কিনা? তাহলে নবী খাননি, নবী ওই শিশুকাল থেকে বুঝিয়ে আসতে হক মেরো না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ হালিমাতুস সাদিয়ার বাড়িতে চলে গেলেন। ওখান থেকে আমার নবীর বয়স যখন 6 বছর এমন করে হলো, আমার নবী চলে আসলেন। এবারে বাড়িতে আসার পরে আম্মা জানকে ডেকে বলেন, আম্মু জান, ও আম্মু জান, আমি দেখেছি পাড়ার ছেলেরা আব্বা জানের কোলে ওঠে, আব্বা জান তাদের খাবার এনে দেয়, আব্বা জান তাদের চুমা দেয়, আমার আব্বু কোথায় গিয়েছে? এই বলার পরে আমিনা কেঁদে ফেললেন। আমিনা ডেকে বললেন, বাবা তুমি এমন করে কেঁদো না, এমন করে চোখের পানি ফেলো না, তোমার আব্বা জানের কাছে আমি নিয়ে যাব। তোমার আব্বা জান যেখানে আছে আমি নিয়ে যাব। আমার নবী জানেন না যে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। এখন আমেনা কি করলেন? আস্তে 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 শ্বশুর আব্বা জানের কাছে গেলেন। আব্বু জান, আব্বু জান, আপনার দাদু সে তার আব্বা জানের কাছে একটু যাবেন, তো একটু পারমিশন দেবেন? তা বললো ঠিক আছে, নিয়ে যাও। সংকীর্ণ করে ভাইলা আমার শটে বলছি, তো বিশ্ব নবীকে আমার হাবিবুল্লাহকে আমেনা কি করলেন? নিয়ে গেলেন কোথায়? সে আব্দুল্লাহ যেখানে শুয়ে আছে। তো মাকামে আবরা, যেখানে আমার বিশ্ব নবীর পিতা শুয়ে আছে, ভাইরা আমার বিশ্ব নবীর মা আমেনা কি করলেন? ইশারা করে দেখিয়ে দিলেন, দেখো তোমার আব্বা ওই ঢিবে জায়গাটায় ওইখানে শুয়ে আছে।
আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বা জানের কবরের পাশে দাঁড়ালেন। আব্বু জান, ও আব্বু জান, কি করে আপনি চলে গেলেন? আমি জানতাম না আপনি দুনিয়াতে চলে গিয়েছেন। আমার বিশ্ব নবী কাঁদেন, আমার হাবিবুল্লাহ কাঁদেন। আব্বা জানের কবরখানা জিয়ারত করলেন। আমেনা দূর থেকে আহারে স্বামীর কবরটা দৃষ্টিতে দেখে আর দেরি করলেন না, এসে আমার বিশ্ব নবীর চোখের পানিগুলো মুছিয়ে দিলেন। ও বেটা শোনো, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না। তোমার আব্বা জানার তোমার আব্বা জানার তোমার আব্বা জান একবার ওয়ালা আলে আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আম্মা জানের গলা কানা জড়িয়েছে। ও আমার আব্বু জান, ও আমার আম্মু জান, আমার আব্বু জান চলে গিয়েছেন। আব্বু জান আর আসবে না। আজকের আমার আব্বু জানের কোলে উঠব, আব্বু জান আমাকে যত্ন করবে, আমার মুখে চুমা দেবে, কিন্তু না, আমার আব্বু জান চলে গিয়েছে। আমেনা আমার বিশ্ব নবী কোলে করে নিলেন। বাবা কেঁদোলা, চলো চলো, তোমার আম্মা জান তো এখনো বেঁচে আছে, তোমার আম্মু জান তোমাকে যত্ন করবে, তোমার গোসল করিয়ে দেবে, তোমার মাথায় তেল মাখিয়ে দেবে, তোমার গালে খাবার তুলে দেবে। চলো। আমার নবী আমার বিশ্ব নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসলেন। আমেনাও কাঁদতে 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 কি বিদায় নিলেন। আরে সঙ্গে ছিলেন উম্মে আইমান। তারা উম্মে আইমান এমন করে তিনজনা আবার মক্কার দিকে চলে আসছেন। কিন্তু না না, কিছু দূর আসার পরে আমেনা এক জায়গায় বললেন, বাবা আমি আর চলতে পারছি না, ওই বাবলা গাছের গোড়ায় আমি একটু বিশ্রাম নিতে চাই, আমার মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। আমেনা উঠ থেকে নিচেই নামলেন। নামার পরে উম্মে আইমান আমেনার গালে পানি দিলেন, মুখ ধুইয়ে দিলেন, ঘাড়ে মাথায় পানি দিলেন। আমেনা বসে আছে, কিন্তু না না, আমিনার এত শরীর খারাপ, আমিনার মাথার যন্ত্রণা এত তীব্র থেকে অতি তীব্রত হতে লাগলো। আমিনা উম্মে আইমানের হাত কানা ধরলেন, ধরে বললেন, শোনো, আমি আমিনা হয়তো আর আমি মক্কায় যেতে পারবো না, তবে শুনে রাখো, তবে জেনে রাখো, আমি আমিনা যদি এই সন্তান, আমার এই সন্তানকে আমার শ্বশুর আব্বা জানে হাতে তুলে দেবে। উম্মে আইমান তুমি শুনে রাখো, আমার শরীর এত অসুস্থ হয়েছে, হয়তো আমি আমিনা বাঁচবো না। আমার বিশ্ব নবী মায়ের মুখ কানা মুছিয়ে দেয়, মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দেয়। আম্মু জান, আপনি এমন কথা বলবেন না, কেন আপনি এমন কথা বলতেছেন? আমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, আপনি আমার কাছে এখনো রয়েছে। না না, আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা,
শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক প্রত্যেকের মরণ নির্দিষ্ট করে রেখেছেন। যখন ওই সময় এসে যাবে, এক সেকেন্ডে এদিক ওদিক করা হবে না, জাস্ট টাইমে তার জীবন প্রদীপটা লিভিয়ে দেবেন। আহারে আমিনা আমিনা, আমার নবীর আম্মু জান ওই বাউলা গাছের গড়ায় একটু হেলান দিয়েছেন। এলান দিতে দিতে আমেনা আমেনা আস্তে আস্তে চোখ দুটো বন্ধ করেছেন। আমার বিশ্ব নবী মায়ের মাথা কানা কোলে করে রেখেছে। আমার নবী মনে করে আমার মা একটু বিশ্রাম নিচ্ছে। আহারে কিন্তু না না, আমেনা দুনিয়াতে চলে গিয়েছে, আমার নবী জানেন না। উম্মে আইমান আমেনার পাশে বসেছিলেন, হাত কানা ধরলেন, নাকে হাত দিলেন, নিঃশ্বাস আর বয় না। আমেনা ইন্তেকাল করেছেন। এবারে উম্মে আইমান দেরি করলো না, ওই পাশে আপনার বালিগুলো সরাতে শুরু করলেন। আমার নবী দৌড়ে দৌড়ে গিয়ে আইমানের কাছে গেলেন। কেন বালিগুলো এমন করে সরাও, কি করবে বলো? উম্মে আইমান কেঁদে কেঁদে বলে, মুহাম্মদ তোমার আব্বা জানকে তুমি দেখতে এসেছিলে, কিন্তু না না, তোমার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে নাই। ও মুহাম্মদ তুমি শুনে রাখো, তোমার আম্মা জান আর বেঁচে নাই। এই শোনার পরে আমার বিশ্ব নবী দৌড়ে গেলে, আমার নবীর মাথা, আমার বিশ্ব নবী আমেনার মাথা কানা কোলে নিলেন, নিয়ে বললেন, মা আপনি আমাকে রেখে কেমন করে বিদায় নিলেন? ও মা জননী, আমার মা, আমার আব্বা জান চলে গিয়েছে, আমার আব্বা জানকে আর পাই না। ও মা জননী, ও আমার মা গো, আজকে কেন আমি আব্বা জানের দেখতে আসলাম? আমি যদি তোমাকে না বলতাম আপনি আসতেন না। আমার বিশ্ব নবী ওই দিন এত কাঁদা কেঁদেছিলেন। ওই সময় দেখা গেল সূর্যের আলোটা এমন করে নরম হয়ে গেল, চতুর্দিকে নিঝুম, এমন করে কেমন যেন একটা আওয়াজ ভেসে ভেসে আছে। আহারে সোনার নবী আমার, দিনের নবী আমার, মা জননীকে নিজে হাতে আর একটা কাফেলা যাচ্ছিল, ওদের সহযোগিতা নিয়ে আমেনাকে ওই জায়গাটায় কবরস্থ করেছিলেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, মানুষের যখন মরণের সময় এসে যায়, যার যেখানে মরণ হবে সেইখানে তার রূহ কবজ করা হবে না। না, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক কয়েকটা জিনিস গোপন রেখেছেন, তার ভিতরে হায়াত আর মউত, কবে কোথায় মরণ হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা ঠিক না বল? কালকে যে কি খাবেন রিজিক, এটা কে জানেন? বিরাট কালো মেঘ হয়েছে, এই মেঘে পানি হবে কি হবে না এটা জানেন কে? আল্লাহ। এই জন্য আমেনার ওই জায়গাটাই কি ছিল, লেখা ছিল, তকদিরে লেখা ছিল আমিনা বিদায় নিয়েছে। বিশ্ব নবীর বয়স মাত্র 6 বছর। ভাইরা আমার, বিদায় নিলেন।
আম্মাজান ওখান থেকে ওনার দাদুর কাছে আসলেন। দাদু বিদায় নিয়েছিল বিশ্ব নবীর বয়স যখন 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স যখন 80 বছর। এমন করে বিশ্ব নবীর জীবনটা, ভাইরা আমার, প্রথম দিকে আল্লাহর নবী খুব কাঁদা কাঁদতেন, চোখের পানি ফেলতেন। ভাইরা আমার, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কেন এতিম হলেন? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক এতিম করলেন। এতিমদের দুঃখ কষ্ট, এতিমদের যে কান্না, এটা বুঝবে কে? এই জন্য এতিমদের সর্দার হলেন বিশ্ব নবী। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তামাম পৃথিবী